সমিতির পরিচালক জনাব মোহাম্মদ নূর হাফিজ, জনাব হারুন রশিদ, এবং আরেকটা নির্দেশ ছিল ওনার বাড়িতে যাওয়ার। আমরা ওনার বাড়িতে গিয়েছি, অনেক সুন্দর। জনাব নজিবুর রহমান, পরিচালক সোনালী ব্যাংক লিমিটেড, তাকে বরণ করে দিচ্ছেন। ব্যাংকের দায়িত্ব দিয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি জনতা ব্যাংক লিমিটেড। আমি ভালো হলে খাওয়া ভালো হবে, বৃষ্টির দিন একটু গরম করে খাওয়া ভালো, ভালো খাওয়ার ব্যবস্থা নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন ছাত্র নেতা আলহাজ আব্দুল সাত্তারকে বরণ করে নিচ্ছেন। আমাদের ঘরের ছেলে, আমাদের যখনই বিপদে পড়ি তাকে আমরা স্মরণ করি এবং তিনি এসে আমাদের সকলকে নিয়ে যে মোহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া মিলন ভাইকে ক্রেস দিচ্ছেন, আমাদের জনাব আজিজুল হক ক্রেস দিয়ে লিয়াকত আলী ভূঁইয়া মিলনকে বরণ করে নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিদের বরণ করবো জনাব মোহাম্মদ আজিজুল হক। আমাদের অনুষ্ঠান দেখে রাত 8টার সংবাদে, 6টার সংবাদে, 12:30 সময় দেখবেন এশিয়ান টিভি, বিএস টিভি। এবারে বক্তব্য রাখছেন, বক্তব্যের পালা মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আলহাজ, রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইহাকের ভাইস মাননীয় সভাপতি উপস্থিত ভূঁইয়া সাহেবের, আমি ওনাকে আজ থেকে 20 বছর আগে থেকে চিনি। সেও তার গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি নিজেকে সম্মানিত বোধ করছি, আমি সম্মানিত বোধ করছি এই অনুষ্ঠানে তাকে। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা পরিবেশে আমাদের মিলন ভাই সম্বর্ধনা উপস্থিত রয়েছেন আমাদের সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের এবং পরিচালক জনতা ব্যাংক। উপস্থিত আছেন সকল আমার বড় ভাই ও ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কি বলবো, আমার এই সমিতি রক্তের সমিতি মনে করি। স্পেশাল থেকে যে আমি প্রথম নমিশন আমার মিলন ভাই, শারদা ভাই সকলে মিলা আমাকে নমিশনের জন্য তারা যে এফবিসিসিতে আমাকে নির্বাচিত করে যে একটা আলোড়ন সৃষ্টি করছে, সর্বস্ত বোর্ডে আমি পাশ করছি সবের মধ্যে। এই জন্যে স্পেশালাইজড টেক্সটাইল মিলকে আমি আজীবন মনে রাখবো, মিলন ভাইকে আজীবন মনে রাখবো। স্পেশালাইজড টেক্সটাইল আমি মনে করি এটা গতবারও আমি আসছিলাম, আসার পর আমার প্রেশারটা এরকম বেড়ে গেল। আমি অনুমোদন দিয়া সবের সামনে
আজকে একটি সমিতি যেটা দীর্ঘ কত বছর হয়েছে মিলন ভাই? 36 বছর। না না, এই সমিতির বয়স 38 বছর। এখানে যারা অনেকেই ইন্তেকাল করছেন, যেমন শাহজাদা ভাই, আরো এই সমিতির না অনেকে, যেরকম কিছুদিন আগে মাসুদ ভাই গেলেন, সবাই আমরা চলে যাব। এই অন্তরের যে একটা মিল, এরা যেন আমাদের আজীবন থাকে, আর তাদের জন্য আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করে। আর আমরা ভবিষ্যতে যারা থাকি, উভয়ের যদি মাইনে নিতে পারি এবং ভালোবাসা থাকে, অনেক কিছু করা যায়। যেরকম আপনারা এখন আমি দেখলাম, হ্যালো দেখলাম আর ইতিহাস শুনলাম, এতটা আমার অভিজ্ঞতা ছিল না। এই প্রেসিডেন্ট অনেক কিছু আপনাদের দিতে পারবে ভবিষ্যতে। আশা করি ওনার যে যোগ্যতা, আল্লাহর রহমতে আপনারা যদি সহযোগিতা করেন, উনি অনেক কিছু অর্জন করবেন এবং আপনাদের বোর্ডের সকলে মিল্লা অনেক কিছু দিতে পারবেন, আমাদের তাঁতি ভাইদের, আমাদের সমিতির সকলেরই। আমি এই সমিতি আছি, আজীবন থাকবো। আর আমার এই সমিতি, আমার সন্তান, আমার ছেলে পেলে, নাতি নাতু, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, এই সমিতির অন্তর্ভুক্ত থাকবো ইনশাল্লাহ। আমি আমার মিলন ভাই মানি, এই মিলন ভাই, সেই মিলন ভাই, আমরা বাইরের বন্ধুর মতো চলছি, জীবনে কোনোদিন ঝগড়া করি নাই। বাইরের বন্ধু মানে ছোটকালের বন্ধু, সেই বন্ধুর মতো আমরা ভাইয়ের মতো চলছি। কোনোদিন আমাদের ভিতরে একদিনও একটা কথা হয় নাই। আমরা ভবিষ্যতে চাই সবের জন্য সবে আমরা জীবিত থাকবো, সবের জন্য বিপদ আপদে থাকতে পারি। আর আপনাদের পাশে যেন আপদে বিপদে যত কিছু আছে, শুধু এইটা নয়, আপনাদের যদি আমার কোনো কাজে লাগে, আমাকে কাজে লাগাবেন। আমি আপনাদের জন্য দরজা খোলা রাখবো, যে কোনো সময়, যে কোনো কাজে আমাকে যদি আপনারা লাগান, আমি লাগবো। আমি মনে করি স্পেশালাইজড যদি আমাকে ওই সময় এপিসিসি না পৌঁছতো, তাহলে আমি আজকে এই পর্যায়ে যেতে পারতাম না। আমি স্বীকার করি, কারণ স্পেশালাইজড আসলে ওই সময় আমার একটা যৌবনের একটা যেমন ঢাকা থাকে, আমার ওই টাইমেই তারা আমাকে নির্বাচন করার জন্য ওই এপিসিসি পাঠিয়েছে। এটা আমি বলতে পারবো না, এই সমিতির কথা আমার আজীবন মনে থাকো। আর আমি আপনাদের দোয়ায় এশিয়ান গুরুত্ব দিয়েছি। আরেকটা দুইটা জিনিস বলি নাই, একটি কিন্তু টেক্সটাইল কলেজ আমার হয়েছে, চলছে। টেক্সটাইল কলেজ মনে করি এটা আপনাদেরই কাজে লাগবে বেশি করে, যেহেতু টেক্সটাইলের মেন। টেক্সটাইল কলেজ এবং ডিপ্লোমা, বিএসসি দুইটাই করছি। আরেকটা করছি হাউজিং, এশিয়ান হাউজিং। আমি এটা মনে করি আমার যাত্রাবাড়িতে পরে 450 ফ্লাইট একটা ইসের ভিতরে করছি। আমি জানুয়ারির প্রথম দিকে মার্কেটে নামবো, মার্কেটিং করার জন্য। আমার থাকবে এশিয়ান যাত্রাবাড়ির নিকট আছে, এখানে যদি আপনার ফ্ল্যাট নিতে চান, আমি আপনাদেরকে যে দাম মার্কেটে বিক্রি করবো তার থেকে 10% কম রাখবো স্পেশালাইজড জন্য। আর এই দুটা জিনিস, এশিয়ান টিভি, এশিয়ান রেডিও 90.8 হলো এশিয়ান রেডিও আর এশিয়ান টিভি। আপনাদের এই সমিতির আজকে থেকে আমি ডিক্লারেশন দিলাম, এই টিভি আপনাদের যে সময় মনে চায় তখনই আপনি রেলওয়ের কাছে বলবেন, আপনারা পাবেন। এই টিভি আজীবন থাকবে, এই রেডিও আজীবন থাকবে। আপনারাও দেখবেন, আবার সাথে সাথে দেখবেন, কারণ না দেখলে আপনাদের টিভি অন্যরা যাবেন না, এইটার টিভি থাকবেন। এটা আমার অনুরোধ, কারণ এশিয়ান টিভি বর্তমানে নাম্বার 1 আছে আপনাদের দোয়ায়। আমি যেমন নাম্বার 1-এ থাকি, আমার টিভিও নাম্বার 1, রেডিও নাম্বার 1। আমার অনেক লসে নাই, লাভে আছে ইনশাল্লাহ। এই দীর্ঘ 1 বছর লস দিছি, আজকে 3 মাস হয়েছে ইনশাল্লাহ লাভে বেঁধে গেছি। অল্প সময়ের ভিতরে এরকম কোন টিভি আমার সাথে আয়সা কেউ ইনশাল্লাহ করতে পারে নাই।
শুধু আপনাদের দোয়া যদি আরো থাকে, ইনশাল্লাহ আমি আরো আগাবো। ইনশাল্লাহ এই টিভির মাধ্যমে সারা বিশ্বে পরিচয় হবে। এশিয়ান টিভি শুধু এশিয়ান না, বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে এশিয়ান টিভি চলতেছে। ভারতে, আফ্রিকা, ইউরোপে, আমেরিকাতে এবং সারা পৃথিবীতে আছে। এই টিভির জন্য আপনারা অংশীদার। আপনারা এই টিভির জন্য দোয়া করবেন। হারুন ভাই টিভি মানে স্পেশালাইজড টিভি, স্পেশালাইজড টিভি। আমি মনে করি সবসময়, যেহেতু এটার মাধ্যম দিয়ে আমি পরিচিত হয়েছি, আজীবন থাকবো আপনাদের পাশে। এ বলে আজকের জন্য যাই বলছি, যদি ভুল দূর থাকে মাফ করে দিবেন। আমি তো আর বক্তা না, আমি আপনাদের মধ্যে একজন মানে ব্যবসায়, আমি ভাই হিসাবে আছি, আজীবন আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাইতে চায় না। আমরা এত প্রেম, এত ভালোবাসা, এত আবেগ, আমাদের এই আবেগের ভিতরে পড়ে সবাই ঘুরতে থাকে। যাতে তুমি আমাদেরকেও সহযোগিতা দিয়ে আমাদের অসুবিধা যেগুলো আছে, গ্যাসের অসুবিধা আছে, বিভিন্ন অসুবিধা আছে, এগুলো আমার অন্তত মিলন তো বলবেই না। ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে, কর্নেল সাহেব, কোনো গ্রেভিটিই নেই, কোনো গ্রেভিটিই নেই। কর্নেল সাহেবরা আমরা সেলিম ভাই করে বলি, কর্নেল বলি না। এই যে নতুন প্রেসিডেন্ট জিনিয়াস হয়ে গেলে আমার জন্য দোয়া করবেন। আমি কবিতা এই জন্য মিলন ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। এই স্লোগানে আমরা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ, মিলন ভাইয়ের অনেক গুণ, দুইটা দোষ আছে। একটা দোষ, উনি তাড়াতাড়ি রাগ করেন, আর ওনাকে বুঝাইতে পারলে সাথে সাথে মা কি সবাই এক বলতে কি। দ্বিতীয়টা হচ্ছে, উনি একটা চালান দিতেন আমাদের নিয়ে। এই চালানটাকে আপনি জানেন কি চালান? পুতা চালান। এই পুতা চালানটা দিতে হয়েছিল আমাদেরকে বহুবার, এই জন্য যে এই সমিতিতে অনেকে এসেছিলেন সমিতি ক্ষতি করার জন্য, সমিতি ভাঙন ধরার জন্য, সমিতিকে নস্যাৎ করার জন্য। এই মিলন ভাই নেতৃত্বে ঢুকি, 50টা বোর্ডার একবার ঢুকি, টেক্সটাইল ওনার নেতৃত্বে এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাই। আমরা দোয়া করি মিলন ভাই আরো থাকবেন, আমরাও তাদের মাঝে বেঁচে থাকবো। আমাদেরকে অন্তত বছরে একবার যাতে একটা মিলাদ মাহফিল সবার জন্য আমরা করতে পারি, সমস্ত বিপদ করতে পারি, একটা বার্ষিক মিলাদের ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রেসিডেন্ট অনুরোধ করছি। সমিতি অফিসে বসে আমরা এই সভার আয়োজন করছি। এই সমিতিতেও আমাদের এই যে যাকে সম্বর্ধনা দিচ্ছি, ওনার একটা বিশেষ অবদান রয়েছে। আপনার মরহুম আমাদের সাবেক নেতা এই শাহজাদা ভাই, মিলন ভাই, আমি সহ এখানে আরো যারা আছেন, আমার সোহা ভাই ফেডারেশনের কিন্তু ডাকলেই আসি। তার কারণ হচ্ছে হৃদ্যতা। যিনি ডাকেন তার হৃদ্যতা বুঝে ওইভাবেই আসি। আর একটা ছিল যে আমি আগে লুকিয়েছিলাম না, ওইরকম ডাক পাইনি। আর মিলন সব ওর যে বর্তমান সাকসেস, এটা আরো প্রসারিত হবে আমার বিশ্বাস। এবং সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমাদের সবাই এবং সামনে স্পেশালাইজড টেক্সটাইল মিলের সম্মানিত সদস্য, এই মঞ্চ থেকে একটি দাবি। মিলন ভাই বলল টেক্সটাইল মিল এবং রেশম শিল্প সমিতি এগুলি তোমার খুব যাওয়া দরকার নাই, আমার দায়িত্ব। তো মিলন ভাই দায়িত্ব নিলেন এবং ফেল, আমিও ফেল, মিলন ভাই বলল প্রথমবার এসে তুমি আমাদের, তখন দোকান মালিক সমিতির আমির হোসেন খান অত্যন্ত ব্যবসায়ীদের লোক, ছোট ভাই বলবো, কারণ আমরা একই কলেজে পড়েছি। আমি আমার রাজবাড়িতে উনি কলেজে লেখাপড়ি করেছেন, আমি তখন রাজবাড়ি কলেজের সংসদের জিএস, সেই হিসাবে দীর্ঘদিন থেকে এই আমাদের আজিজ ভাইয়ের সঙ্গে আমার পরিচয়।
এখানে যারা মঞ্চে আছেন আসলে দুইজনের নাম বললাম, যেহেতু একজন সভাপতিত্ব ভাইরা যারা এখানে আছেন, যে কোনো সম্বর্ধনা বা যে কোনো অনুষ্ঠানে আসার পরে ভালো লাগে, কিন্তু আজকে আমার কিন্তু অনুভূতি অন্যরকম, খুবই আবেগ। বিশেষ করে আমি স্মরণ করছি মরহুম শাহজাদা ভাইকে এবং সাথে সাথে যারা আমাদের ছেড়ে চলে গেছেন সবাইকে আমি স্মরণ করছি। এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা দুর্লভ সম্বর্ধনা আমাদের টেক্সটাইল অ্যাসোসিয়েশনে, এবং আজকের এই অনুষ্ঠান আমি স্মরণীয় করে রাখার জন্য আমার ছেলে এবং আমার নাতিকে নিয়ে আসছে। এতেই বুঝতে পারছেন যে অনুষ্ঠানটাকে আমি কিভাবে গ্রহণ করেছি। মানুষ থাকবে না, মানুষ চলে যাবে, এটাই নিয়ম। তারপরও যে আমরা বোঝা গেল খিদা লেগেছে, বুঝে গেছে, আমরা এখনই খাবার দেবো। যাদের কুপন আছে কুপন দিয়ে খাবারটা সংগ্রহ। হ্যাঁ